যখন নিদ্রায় ছিল রাম ও লক্ষ্মণ, তাহাদের চুরি করে রাবণ নন্দন মায়াতে লইয়া যায় পাতাল ভিতরে, লইয়া রাখিল দোহে কালিকার ঘরে। মায়াধর মহি হয় অতীব মায়াবী, পিতৃশক্রু বিনাশার্থে করে মহামারী। মনে মনে ভাবে মহি দিব বলি দান, দেখি এবার কেবা দেই এদের প্রাণ দান। হেথা হনুমান নিজ মনেতে জানিল, রাম লক্ষ্মণ যথায় ছিল তথায়ও যাইল। দোহে দেখি আনন্দিত হয় হনুমান, আসিলে কে মনে হেথা কহ গুণধাম। সকল খুলিয়া রাম বলিল তাহাই, তখন সে হনুমান বুঝিতে পারয়। বলে প্রভু শুনো শুনো রাম গুণনিধি, মহিরে বধিব আমি শুনো বিধাতার বিধি। দোহারে কহি যে আমি করপর্ণিধান, প্রণামিত দোহাকায় করিবে বিধান। মোরা হই রাজপুত্র প্রণাম না জানি, দেখায়ে দাও গো মোরে প্রণাম কে মনি। ইহার পরেতে যাহা করিতে হইবে, আমি তাহা করিব দেখিবে সব দেবে। এ কথা বলিয়া হনু চলিয়া যে যায়, দেবীর পশ্চাতে গিয়া অমনি লুকায়। অতঃপর আসি মহি কহে রাম লক্ষণে, দোহাই প্রণাম করো কালিকার স্থানে। অনুশিক্ষা মতো রাম ও লক্ষণ কয়, কিরূপ পরিণত হব দেখাও দোহাই। গলবস্ত্র হয়ে তবে সে মহি রাবণে, সাষ্টাঙ্গে পরিণত হয় দেবীর চরণে। অন্তরালে থাকি হনু হরষিত হয়, দেবীর খড়গ তবে নিজ হস্তে লয়। খড়গ লয়ে হনুমান করে মহাকোপ, মহির গোলেতে মারি পাঠায় প্রেত লোক। রাম লক্ষণের আজ্ঞা অন্য কিছু নয়, ওঙ্কার ভূতের দৃষ্টি নাশ হয়ে যা। কার আজ্ঞে? সিদ্ধ গুরু শ্রী রামচন্দ্রের আজ্ঞে। কার আজ্ঞে? শিব অবতার হনুমানের আজ্ঞে। নমস্কার বন্ধু, আমার নাম ঘাসিরাম। এই মন্ত্রটি অদ্ভুত গুপ্ত বিদ্যাসার গ্রন্থ থেকে নেওয়া হলো। ভূতের দৃষ্টি নাশন। এই মন্ত্রটি যে কোনো ব্যক্তির উপরে অপদেবতার দৃষ্টি পড়িবে, তাকে এই মন্ত্রটি 7 বার বলে ঝাড়ন করিলে তার অপদেবতা দূরে চলে যায় এবং ভূতগ্রস্ত রোগী পুনরায় সুস্থ হয়ে যাবে। তাহলে এই মন্ত্রটা আপনি শিখুন। আর এই মন্ত্রটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসেছেন, চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ। জোহার। নমস্কার।